মানুষের জীবনে হঠাৎ করেই পছন্দ অপছন্দগুলো পাল্টে যেতে পারে। যেমন ধরেন, আমি ছোটবেলায় অনেক জিনিসই খেতে পারতাম না, যেগুলো এখন আমার খুবই পছন্দের তালিকা। গতকালকে আমার আম্মু এসেছিল, আসার সময় বলেছিলাম একটা ছোট সাইজের কাঁঠাল নিয়ে আসার জন্য, আর তাই এই কাঁঠালটাকেই অর্ধেকটা করে কেটে নিয়ে এসেছে। আজকে চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না হবে। অনেক ধস্তাধস্তি করতেছি কাঁঠালটা কাটার জন্য, কিন্তু পারতেছিলাম না, ভীষণ প্রেশার যাচ্ছিল আমার উপর দিয়ে। অবশ্যই কষ্ট আর চেষ্টার পর মিষ্টি ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনি আমিও অনেক চেষ্টার পর মাঝখান থেকে কাঁঠালটাকে দুই ভাগ করতে পেরেছি। দুই হাতে ভালো করে তেল মেসাজ করে নিচ্ছি, যেন কাঁঠালের কষ একদমই হাতে না ভরে যায়। কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া পর্যন্ত যেতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আমি যখন অনেক ছোট, তখন আমাদের পাশের বাড়ির এক জেঠিমা এই কাঁঠাল রান্না করে খেতে, আর আমি তো মনে মনে ভাবতাম কিভাবে সম্ভব, কাঁচা কাঁঠালও খাওয়া যায় নাকি অভাবের তাড়নায় খায়। এখন তো বড় হতে হতে দেখলাম যে এই কাঁঠাল অনেকেই খায়, যেমনটা আমিও আজকে খাচ্ছি রান্না করে। আসলে মানুষের জীবনটাই এমন, সময়ের ব্যবধানে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়, আর বোকা বোকা চিন্তাগুলো মাথা থেকে একটা সময় বের হয়ে যায়। যাই হোক, এখন বলি কাঁঠালের উপরের কাটা কাটা অংশগুলো ভালো করে কেটে ফেলে দিতে হবে, আর তা না হলে একদমই কচি কাঁঠাল রান্না করে খাওয়ার স্বাদ মিটিয়ে দিবে এই কচি কচি কাটাগুলো। কথা বলতে বলতে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কাঁঠালটা কেটে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। অনেকেই কাঁঠালের বিচি ফেলে দিয়ে রান্না করে খান, কিন্তু আমার কাছে বিচিগুলোই সব থেকে বেশি মজা লাগে। এখন আমার লক্ষ্মী ছেলে পাতিলটা বসিয়ে দিয়ে চুলা ধরিয়ে দিল। এখন আমি পাতিলে বেশি করে পানি দিয়ে দিচ্ছি, এরপরে আমি পিস পিস করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। অনেক সময় এই তরকারি রান্না করার পরে একদমই কালো মনে হয়, আর এজন্য আমি একটু হলুদ অ্যাড করে দিলাম এর সাথে। সেদ্ধ করার সময় হলুদের গুঁড়া দিয়ে দিলে এরপরে তরকারি রান্নার পর কখনোই আর কালো মনে হবে না। এখানে চুলায় আমার কাঁঠাল সেদ্ধ হতে হতে আমি বেলকনিতে চলে গেলাম আমার প্রাণের গাছগুলোতে পানি দেওয়ার জন্য। অবশ্য গতকালকে আর আজকের দিনটাই ছিল অন্যরকম, চারদিকে ফুরফুরা বাতাস, আর এই জন্য গাছগুলোর পাতাগুলো একদমই সজীব আর সতেজ। এদিকে কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদমই বেশি সিদ্ধ করা যাবে না, আর কাঁঠালের পানিগুলো আমি সেঁকে নিচ্ছি। নিজের সংসারের সবগুলো কাজ টুকটুক করে করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সংসারের প্রতি একটা মায়া, ভালোবাসা, টান এগুলো কাজ করে। তো যাই হোক, এখন আমি গরম তেলে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশি তেল আর পেঁয়াজটা দিলে এই কাঁঠালের তরকারিটা বেশ মজাই হয়। এবার এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একদমই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয়, কিন্তু আমার এখানে গলদা চিংড়ি ছিল, এটাই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে দিলাম হলুদ, মরিচের গুঁড়া। আমি এদিকে বোতল ভরে পানি নিয়ে নিয়েছি, যাতে রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে খাওয়া যায়। এবার আমি সবগুলো ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি গোটা আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার নাকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। সবশেষে আমি লবণ দিয়ে দিলাম। এরপরে অল্প আঁচে আমি চুলায় কাঁঠালটা রান্না করব। অবশ্যই কিন্তু ঢেকে রান্না করতে হবে। ঢেকে রাখার পর প্রায় 20 মিনিট আমি রান্না করে এবার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। একবার হলেও এইভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছে। এখন আমি মজা করে খেতে থাকি। অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।